হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নিরামিষ বাঁধাকপি। চলুন চটপট দেখে নেই এই নিরামিষ বাঁধাকপি করতে কি কি উপকরণ ব্যবহার করা হয়েছে। প্রথমেই কোনো দিকে না তাকাইয়া একটা বাজার থেকে বাঁধাকপি নিয়ে আইছি টাটকা দেখা। সেইটারে সুন্দরভাবে ঝিরি 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 কইরা কুচাইয়া লইলাম। এরপর দুইটা আলু লইয়া লইছি, যাগো আলুর দোষ আছে, ও সরি, যাগো আলু খাইতে দোষ আছে তারা আলু খাইবেন না। যাই হোক, আলু লইয়া সুন্দরভাবে ওর ছাল বাক্কল চুল্লা টুকরা কইরা লইলাম। তারপর শিলনোড়ার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা একসাথে নিয়া সুন্দর কইরা বাইটটা লইলাম। বাটা মশলাটাকে বিয়েতে পাওয়া গিফট হিসেবে সেই কাচের বাটিতে তুলে রাখলাম। অন্যদিকে কড়াই গরম করে শুকনো খোলায় এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ একসাথে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়া এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম। ওই গুঁড়ো মশলাটাকেও বিয়েতে পাওয়া গিফট হিসেবে কাচের বাটিতে তুলে রাখলাম। এরপর কড়াইতে জল গরম করে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো ছেড়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। বাঁধাকপির মধ্যে হালকা নুন ছিটিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপি সেদ্ধ হতে হতে অন্যদিকে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে টমেটোকে টুকরো করলাম আর কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম। এবার তেল গরম করে তেজ নামক শুকনো পাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। একটু নাড়াচাড়া দেওয়ার পরে দোষ ছাড়া টুকরো করে রাখা আলুগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এভাবে নির্দোষ আলুগুলোকে 2-3 মিনিট নাড়াচাড়া দেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরের বাটাটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরের বাটাটা দিয়ে আলুকে ভালো করে কষাতে লাগলাম। 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া দেওয়ার পর হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম আর নাড়াচাড়া করতে লাগলাম। এরপর লাল টমেটোর টুকরোগুলো ছেড়ে দিলাম আর আলুর সঙ্গে ভালো করে মিক্স করতে লাগলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সঙ্গে স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। তারপর ভালো করে কষাতে লাগলাম। মিনিট খানেক পর জল ঝরিয়ে রাখা সিদ্ধ করা বাঁধাকপিগুলো আলুর উপরে ছেড়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে লাগলাম যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিনিট 5 পর চিড়ে রাখা লঙ্কাগুলোকে বাঁধাকপির উপর ছেড়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। নামানোর আগে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার নিরামিষ বাঁধাকপি। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অগ্রিম ধন্যবাদ সবাইকে।